দুই প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মিশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত হবে লিখি। তাহলে প্রথমেই আমরা অঙ্কটা শুরু করব এইভাবে। মনে করি বা ধরি, যা খুশি তোমরা লিখতে পারো, নতুন প্রকার পিতলে প্রথম ও দ্বিতীয় প্রকার পিতলের পরিমাণ, নতুন প্রকার পিতলে প্রথম ও দ্বিতীয় প্রকার পিতলের পরিমাণ 5x একক ও 2x একক। মানে হচ্ছে এটার সঙ্গে আমরা একটা ধ্রুবক গুণ করে নিয়ে এটাকে 5x ধরবো, এটাকে 2x ধরবো। তাহলে নতুন প্রকার পিতলে প্রথম প্রকার পিতলের পরিমাণ 5x একক ও দ্বিতীয় প্রকার পিতলের পরিমাণ 2x একক। এবারে দেখো, প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত কত? 8:3। তাহলে প্রথম প্রকার পিতল আমরা কতটা নিচ্ছি? 5x একক নিচ্ছি। তাহলে 5x একক পিতলে আমাদের তামার পরিমাণ আলাদা করে বার করতে হবে এবং দস্তার পরিমাণ আলাদা করে বার করতে হবে। তাহলে 5x একক প্রথম প্রকার পিতলে তামার পরিমাণ দস্তার পরিমাণ। তামার পরিমাণ কিভাবে বার করবে? 5x ইন্টু তামার আনুপাতিক ভাগার 8/11 একক, আর এখানে 5x ইন্টু 3/11 একক। এটা কি দাঁড়াচ্ছে? 5 ইন্টু 8, তার মানে 40x/11 একক, আর এইটা হয়ে যাচ্ছে 15x/11 একক। এবারে দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত। দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত আমাদের দাঁড়াচ্ছে 15:7। তাহলে 2x একক দ্বিতীয় প্রকার পিতলে তামার পরিমাণ দস্তার পরিমাণ। তামার পরিমাণ কত হবে? 15/15 + 7, তার মানে হচ্ছে 22। সেটা ইন্টু 2x একক, আবার এখানে 7/22
ইন্টু 2x একক। এখানে আমরা গুণগুলো করে দেবো, তার আগে আমরা এখানে কাটাকুটি করতে পারি। 2x আর 22কে, এটা 11 হবে, এটাকে দিয়ে 2কে 22কে কাটলে 11 হবে। তাহলে ওপরে দাঁড়াচ্ছে 15x/11 একক আর নিচে দাঁড়াচ্ছে 7x/11 একক। এবারে স্বাভাবিকভাবেই আমরা কি করব, তামার পরিমাণগুলোকে যোগ করব আর দস্তার পরিমাণগুলোকে যোগ করব। তাহলে নতুন প্রকার পিতলে তামা আছে, যোগ করে লিখব, নতুন প্রকার পিতলে দস্তা আছে, যোগ করে লিখব। সুতরাং নতুন প্রকার পিতলে তামার পরিমাণ কত হচ্ছে দেখো, প্রথমটাতে ছিল 40x/11 আর সেকেন্ডেরটাতে ছিল 15x/11 একক। 11 এখানে সেম আছে, তো আমরা নিচে 11 লিখে দিলাম, আর 40 আর 15কে যোগ করলে আমরা পাই 55x একক। যদি আমরা 11 দিয়ে এটা কাটি তাহলে এটা কত হয়ে যাচ্ছে, শুধু 5x একক। এবার আমরা বের করব দস্তার পরিমাণ। দস্তার পরিমাণ দুটোকে যোগ করলে কত হয়, 15x/11 প্লাস তারপরটাতে ছিল 7x/11 একক। তাহলে এখানে 11 আর 15 7 যোগ করলে হয় 22, এটাকে দিয়ে কাটলে 2, তাহলে এটা হয়ে গেল 2x একক। ওকে, তাহলে নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাতটা চলো লিখে ফেলি। সুতরাং নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 5x/2x। তাহলে যদি আমরা x গুলোকে কেটে দিই তাহলে দাঁড়াচ্ছে 5:2। ফের তোমরা উত্তরে লিখবে নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 5:2। 5:2।